এটা বলা হয় শয়তান যা করতে পারে না একজন নারী তা করতে পারে। আর ঠিক এটাই ঘটেছিল আজকের গল্পে। সবাইকে স্বাগতম আমাদের গল্পে। আজকের আমাদের গল্পের নায়িকা হলো মরিয়ম। মরিয়ম একজন ২৪ বছর বয়সী নারী, যিনি প্রায় ৩ বছর ধরে বিবাহিত। তার স্বামীর নাম ইমরান, একজন ২৮ বছর বয়সী যুবক। ইমরান আর মরিয়ম একটি শান্ত ও স্থিতিশীল জীবনযাপন করতেন আল্লাহর রহমতে। ইমরানের বাবা মা একটি ছোট গ্রামে বাস করতেন, যেটি অঞ্চলের একটি দূরবর্তী এলাকায় অবস্থিত। অন্যদিকে ইমরান আর মরিয়ম রাজধানীতে থাকতেন, কারণ ইমরানের কাজ সেখানে। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, তারা একটি সুখী ও স্থিতিশীল জীবনযাপন করছিলেন। কিন্তু এই শান্তি ভেঙে গেল যখন ইমরানের বাবা মা সিদ্ধান্ত নিলেন যে সালমান তাদের সঙ্গে থাকবে। সালমান হলো ইমরানের ছোট ভাই, যার বয়স 18 বছর। সে সম্প্রতি তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেছে এবং রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। যখন সালমান রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিল, তখন পরিবার শর্ত দিল যে সে তার ভাইয়ের সঙ্গে থাকবে, কারণ তারা চায়নি সে খারাপ বন্ধুদের সঙ্গে মিশুক। সেদিন ইমরান কাজ থেকে ফিরে মরিয়মকে জানালো যে তার ভাই সালমান কয়েকদিন তাদের সঙ্গে থাকবে, যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়। মরিয়ম এই খবরে খুশি হলো এবং হাসি মুখে বলল, তাকে স্বাগত, এটা দারুণ ব্যাপার। যদি তার জন্য মাটিতে জায়গা না পাই, তাহলে আমরা তাকে মাথায় তুলে রাখব। পরের দিনই সালমান এসে পৌঁছালো। মরিয়ম আর ইমরান তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং তার জন্য বাড়িতে একটি ঘর বরাদ্দ করল। সালমান তাদের সঙ্গে থাকতে শুরু করলো, আর দিনগুলো কেটে যেতে লাগলো। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন সালমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে গেল, তখন কর্তৃপক্ষ তার কাগজপত্র রেখে দিল এবং জানালো যে ভর্তি পরীক্ষা 2 মাস পরে হবে আর তাকে সেটি পাশ করতে হবে। তাই তাকে 2 মাস অপেক্ষা করতে হলো। বাড়িতে ফিরে যাওয়ার পরিবর্তে সে তার ভাইয়ের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল। সে তার বাবা মাকে জানালো, তারা সম্মত হলো এবং তাকে পরামর্শ দিল যে এই সময়ে একটি সাধারণ কাজ খুঁজে নিতে। সালমান তাদের সঙ্গে থাকতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে মরিয়ম বিরক্ত এবং অস্থির বোধ করতে শুরু করল, বিশেষ করে যখন ইমরান কাজ থেকে ফিরে খাবার খেয়ে সারা রাত তার ভাইয়ের সঙ্গে বসে থাকত, তারপর ওই ভাইয়ের সাথেই ঘুমাতে যেত। এটা তাদের দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। মরিয়ম এই পরিস্থিতিতে বিরক্ত হতে শুরু করল, কারণ সালমান সারাদিন কিছুই করত না। কোনো কাজ নেই, কোনো শখ নেই। হয় টিভির সামনে বসে থাকতো, নয়তো ফোনে ব্যস্ত থাকতো। মরিয়ম সারা দিন হয় তার ঘরে কাটাত, নয়তো রান্নাঘরে ব্যস্ত থাকত। এমনকি সে দম বন্ধ হয়ে যাবার মতো অনুভূতি করতে শুরু করল, কারণ তাদের ছোট বাড়িটি মাত্র 2টি ঘর আর একটি বসার জায়গা নিয়ে গঠিত। অবশেষে মরিয়ম সিদ্ধান্ত নিল ইমরানের সঙ্গে কথা বলার। সে বলল, আমি ক্লান্ত হয়ে গেছি। তোমার ভাইয়ের উপস্থিতি আমাকে বিরক্ত করছে। আমি বাড়িতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি না, কোনো আরাম পাচ্ছি না। তুমি একটা সমাধান বের করো। ইমরান উত্তর দিল, আমি কি করব? তাকে বের করে দেব? এটা মাত্র 2-3 সপ্তাহের ব্যাপার। ভর্তি পরীক্ষার পর আমরা দেখব। মরিয়ম রেগে বলল, একটা পুরো মাস কেটে গেছে। তুমি আমার থেকে দূরে সরে গেছো। তুমি তোমার ভাইয়ের সঙ্গে সব সময় কাটাও, তারপর ঘুমাতে চলে যাও। এটা আর চলতে পারে না। একটা সমাধান বের করো। ইমরান শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু মরিয়ম কঠোরভাবে বলল, তুমি যদি কিছু না করো, তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। ইমরান রেগে গিয়ে বলল, তোমার সীমা মেনে চলো। আমার ভাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে তোমার সঙ্গে তুলনা করো না। মরিয়ম বলল, তুমি কি বলতে চাও? তোমার ভাই কি আমার চেয়ে গুরুত্বপূর্ণ? ইমরান রেগে বলল, হ্যাঁ, সে তোমার চেয়েও গুরুত্বপূর্ণ, এমনকি তোমার বাবা মায়ের চেয়েও। মরিয়ম উত্তর দিল, আমার বাবা মা তোমার আর তোমার পুরো পরিবারের চেয়ে ভালো। তখন ইমরান নিজেকে সামলাতে পারল না এবং মরিয়মের গালে একটি জোরে চড় মারল। মরিয়মের মনে হলো পৃথিবী তার চারপাশে ঘুরছে। সে বিশ্বাস করতে পারছিল না যে ইমরান, যে তাকে ভালোবাসে, তার ভাইয়ের জন্য তাকে এভাবে মারবে। সে বাথরুমে ঢুকে জোরে জোরে কাঁদতে লাগলো এবং মনে মনে বলল, আমি কি তার চোখে এতটাই নীচ হয়ে গেছি যে সে আমাকে এভাবে অপমান করল? তারপর সে ঘরে গিয়ে তার বাবাকে ফোন করল। সে সব কিছু বলল এবং জানালো যে ইমরান তাকে মেরেছে ও অপমান করেছে। তার বাবা তাকে শান্ত করতে বলল, মেয়ে, হয়তো সে মানসিক চাপে আছে। এটা একটা কঠিন পরিস্থিতি। এটা হয় সে তোমাকে খুশি করবে, নয়তো তার ভাইকে। একটু ধৈর্য ধর। কিন্তু মরিয়ম বলল, না বাবা, আমি আর তার সঙ্গে থাকতে পারছি না। তুমি এসো বা আমার ভাইদের কাউকে পাঠাও। আমি ডিভোর্স চাই। তার বাবা রেগে বলল,
ডিভোর্স? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা তুচ্ছ ব্যাপারে তোমার সংসার ধ্বংস করবে। তুমিও ভুল করেছো, তার উপর চিৎকার করেছো। এই বিষয় বন্ধ করো, নইলে আমি নিজে এসে তোমাকে শাস্তি দেব। মরিয়ম বলল, ঠিক আছে বাবা, আমি 2 সপ্তাহের জন্য তোমাদের কাছে যাব, যতক্ষণ না সালমান তার বাড়ি ফিরে যায়, তারপর ফিরে আসব। তার বাবা বলল, তুমি ততক্ষণ ফিরে আসবে না যতক্ষণ না ইমরান নিজে এসে বলে যে সে তোমাকে আর চায় না। এভাবে তোমার সংসার ধ্বংস করো না। সালমান তো শেষ পর্যন্ত চলে যাবে। ইমরান একজন ভালো মানুষ, তাকে হারিও না। দীর্ঘ আলোচনার পর মরিয়ম রাজি হলো এবং ফোন বন্ধ করল। কিন্তু তার মনে সে সিদ্ধান্ত নিয়েছিল যে যে কোনো উপায়ে সালমানকে বাড়ি থেকে সরিয়ে দেবে। কয়েক ঘন্টা পর ইমরান বাড়ি ফিরল এবং মরিয়মকে ডেকে তাকে ও তার ভাইয়ের জন্য রাতের খাবার প্রস্তুত করতে বলল। কিন্তু মরিয়ম তার ডাক উপেক্ষা করল এবং চোখ বন্ধ করে ঘুমের ভান করল। শেষ পর্যন্ত ইমরান তার ভাইকে নিয়ে বাইরে খেতে গেল। খাওয়া শেষ করে তারা বাড়ি ফিরল। তারপর সালমান তার ঘরে ঘুমাতে গেল আর ইমরানও তার সঙ্গে একই ঘরে ঘুমাতে গেল, মরিয়মকে একা রেখে। পরের দিন সকালে মরিয়ম উঠে দেখল ইমরান তাকে না জাগিয়ে কাজে চলে গেছে, যদিও সে প্রতিদিন তার জন্য সকালের নাস্তা তৈরি করত। এরপর মরিয়ম ঘরের কাজ শুরু করল। 2 ঘন্টা পর সালমান উঠল এবং তার অভ্যাস অনুযায়ী রিমোট হাতে নিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগল, মরিয়মের তৈরি নাস্তার অপেক্ষায়। কিন্তু মরিয়ম তাকে পুরোপুরি উপেক্ষা করল এবং এমনভাবে আচরণ করল যেন সে তাকে দেখতেই পাচ্ছে না। সে তার কাজে ব্যস্ত হয়ে গেল। তারপর বেডরুমে গিয়ে ঘর গোছাতে লাগল। কাজ করার সময় সে উচ্চস্বরে বলতে শুরু করল, হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। এই বাড়িতে কেউ শান্তিতে থাকতে বা জীবনযাপন করতে পারছে না। সত্যিই জীবন খুবই বিরক্তিকর হয়ে গেছে। মরিয়ম ইচ্ছাকৃতভাবে তার কণ্ঠস্বর উঁচু করছিল যাতে সালমান তার কথা শুনতে পায়। যখন সালমান এটা শুনল এবং বুঝল যে কথাগুলো তার উদ্দেশ্যে, তখন সে রেগে গিয়ে টিভি বন্ধ করল এবং তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল। মরিয়ম তার প্রতিক্রিয়া দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল এবং ভয় পেল যে সালমান হয়তো ইমরানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে সালমান ইমরানের কাছে কিছুই বলল না এবং এই বিষয়ে একেবারেই কথা বলল না। দিনগুলো কেটে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল। তারপর ইমরান মরিয়মের সঙ্গে মিলমিশ করার চেষ্টা করল এবং ক্ষমা চাইল। সে বলল যা হয়েছে তা ঠিক ছিল না। সে মরিয়মকে জানালো যে সালমান এখন কম ভাড়ার একটি থাকার জায়গা খুঁজছে এবং উপযুক্ত জায়গা পেলেই চলে যাবে। এই কথা শুনে মরিয়ম খুব খুশি হলো এবং ইমরানের ক্ষমা গ্রহণ করল। মনে মনে সে বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা তার থেকে মুক্তি পাব। আরেকটি সপ্তাহ কেটে গেল, কিন্তু কিছুই বদলানো না। সালমান এখনও বাড়িতে ছিল। তখন মরিয়ম ইমরানকে জিজ্ঞেস করল, সালমান এখনও জায়গা পায়নি? ইমরান উত্তর দিল, না মরিয়ম, সে এখনও খুঁজছে। সে যে ফ্ল্যাটগুলো দেখেছে সেগুলোর ভাড়া খুব বেশি। আর যখন সে কিছু ছেলেদের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করার কথা ভেবেছিল, তখন দেখল তারা সবাই সিগারেট খায়। তুমি তো জানো সে সিগারেটের ধোঁয়ায় বিরক্ত হয়, তাই সে তা প্রত্যাখ্যান করেছে। এখন সে অন্য কারোর সঙ্গে থাকার জন্য খুঁজছে। এই কথা শুনে মরিয়মের মনে রাগ জন্মালো, কিন্তু সে ইমরানের সামনে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তারপর সে বলল যে সে বিরক্ত বোধ করছে এবং কিছুক্ষণের জন্য তার প্রতিবেশীর বাড়িতে যেতে চায়। ইমরান তাকে অনুমতি দিল। মরিয়ম তার প্রতিবেশীর বাড়িতে গেল, যাকে সে খুব পছন্দ করত এবং যার সঙ্গে কথা বলে মানসিক শান্তি পেত। সে তাকে তার বোনের মতো মনে করত। মরিয়ম যখন পৌঁছাল, প্রতিবেশী তৎক্ষণাৎ বুঝতে পারল যে মরিয়ম দুঃখী। সে জিজ্ঞেস করল, মরিয়ম, তোমার কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? মরিয়ম তাকে সব কিছু বলল, কিভাবে তার স্বামীর ভাই তাদের বাড়িতে এসেছে, কিভাবে সে চলে যাওয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না এবং এটি তার আর ইমরানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রতিবেশী ছিল সাহসী এবং স্পষ্টভাষী, যা মরিয়মের কাছে আকর্ষণীয় ছিল। মরিয়ম চাইতো সে তার মতো শক্তিশালী হতে পারে, বিশেষ করে কারণ প্রতিবেশীর স্বামী তার সব কথা মেনে চলত। মরিয়মের কথা শুনে প্রতিবেশী বলল, সত্যি বলতে মরিয়ম, ইমরান পুরোপুরি ভুল করেছে। সে তোমাকে তার ভাইয়ের সঙ্গে বাড়িতে একা রেখে প্রতিদিন কাজে চলে যায়। এ কেমন পুরুষ যে ঈর্ষান্বিত হয় না? মরিয়ম উত্তর দিল, এটা তাদের পারিবারিক রীতি। তারা অতিথির সম্মান করে এবং ভাইয়ের প্রতি শ্রদ্ধা দেখায়। প্রতিবেশী বলল, অতিথি আপ্যায়ন 1 বা 2 দিনের জন্য ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে তুমি প্রতিদিন তার সঙ্গে বাড়িতে একা থাকো, এটা বড় ভুল, এমনকি হারাম। এটা খালোয়াত, অমাহরাম পুরুষের সঙ্গে একা থাকা আর শয়তান তৃতীয় পক্ষ।
তারপর প্রতিবেশী কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে বোঝাল যে এই পরিস্থিতি শুধু ভুল নয়, বরং পাপ। তিনি মরিয়মকে সতর্ক করলেন যে সালমান তার মাহরাম নয় এবং শরীয়ত অনুযায়ী তার সঙ্গে বিয়ে সম্ভব। প্রতিবেশীর কথা মরিয়মের মনে গেঁথে গেল, বিশেষ করে কারণ সে সালমানের চলে যাওয়া চাইছিল। মরিয়ম জিজ্ঞেস করল, তাহলে তোমার মতে সমাধান কি? প্রতিবেশী একটি অদ্ভুত পরিকল্পনা প্রস্তাব করল। সে বলল, শোনো, একটাই সমাধান আছে। আমি তোমাকে একটি নিখুঁত পরিকল্পনা বলছি, যার মাধ্যমে তুমি এই ভারী অতিথি থেকে মুক্তি পাবে, তোমার স্বামীর সঙ্গে ঝগড়া না করেই। মরিয়ম খুশি হয়ে বলল, বলো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। প্রতিবেশী বলল, কাল আমি আমার বোনকে ডাকব। আমি, আমার বোন আর আমার স্বামী তোমাদের বাড়িতে যাব। আমরা ইমরানের কাছে অভিযোগ করব যে সালমান আমার বোনের সঙ্গে সিঁড়িতে বাজে ব্যবহার করেছে। আমরা বলবো যে এই লোকটি মহিলাদের বিরক্ত করে এবং এমন লোকের সঙ্গে আমরা একই বিল্ডিংয়ে থাকতে পারি না। এই পরিকল্পনা শুনে মরিয়ম খুব স্বস্তি বোধ করল, বিশেষ করে কারণ অভিযোগটা তার বিরুদ্ধে নয়। কিন্তু কিছুক্ষণ পর সে দোষী বোধ করতে শুরু করল। সে বলল, জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা ঠিক নয়। আমরা তাকে এমন কিছুর জন্য দোষারোপ করব যা সে করেনি। আমি অনুশোচনা বোধ করছি। প্রতিবেশী তাকে থামিয়ে বলল, অনুশোচনা করা উচিত তাকে যে একজন অপরিচিত পুরুষের সঙ্গে দেয়ালের আড়ালে বসে থাকে। তোমার আসল দোষ হলো তুমি এই পরিস্থিতি মেনে নিচ্ছ। আমরা তাকে ক্ষতি করতে যাচ্ছি না, এটা শুধু একটা কৌশল যাতে এই ভুল পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। প্রতিবেশীর কথা শুনে মরিয়ম চুপ হয়ে গেল। তার মনের গভীরে সে পুরোপুরি সন্তুষ্ট ছিল না, কিন্তু সে ভাবল, কেন নয়? হ্যাঁ, এটা শয়তানি কৌশল, কিন্তু যদি এটা মুক্তির উপায় হয় তাহলে সমস্যা কি? তারপর সে প্রতিবেশীর সঙ্গে পরিকল্পনার বিস্তারিত আলোচনা করতে শুরু করল। পরের দিন ইমরান কাজ থেকে ফিরল। খাবার খাওয়ার পর মরিয়ম বাসন ধুতে গেল। হঠাৎ দরজার বেল বাজল। ইমরান দরজা খুলে দেখল উপরের তলার প্রতিবেশী তার স্ত্রী এবং স্ত্রীর বোনের সঙ্গে দাঁড়িয়ে। ইমরান তাদের স্বাগত জানাল। প্রতিবেশী সরাসরি কথা শুরু করল এবং অভিযোগ করল যে সালমান তার স্ত্রীর বোনের সঙ্গে সিঁড়িতে বাজে ব্যবহার করেছে। মরিয়ম রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছিল। তার প্রতিবেশীর চতুরতায় অবাক হয়ে তারা পরিকল্পনাটি এত নিখুঁতভাবে বাস্তবায়ন করেছিল যে ইমরান বিব্রত অবস্থায় পড়ে গেল। সে কি বলবে বা কি করবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত ইমরান তার প্রতিবেশী, তার স্ত্রী এবং তার বোনের কাছে ক্ষমা চাইল। সবার মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হল। মরিয়ম নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। অবশেষে ইমরান সালমানকে বলল, চল, তোর জিনিসপত্র গুছিয়ে নে আর আমার সঙ্গে আয়। সালমান তার জিনিসপত্র গুছিয়ে ইমরানের সঙ্গে বেরিয়ে গেল। যখন সে বেরোচ্ছিল মরিয়মের দিকে তাকাল। তার চোখে পানি ছিল। মরিয়মের মনে হলো সেই অশ্রু তার হৃদয় পুড়িয়ে দিচ্ছে। তার চোখের দৃষ্টি যেন তীরের মতো তার বুক ভেদ করছিল। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যে আমাকে মিথ্যা অভিযোগে দোষী করেছে তার ওপর আল্লাহই যথেষ্ট। ইমরান যখন সালমানকে তার বাবার কাছে গ্রামে পৌঁছে দিয়ে ঘটনাটি জানালো, তখন তার বাবা বলল, এই ভদ্র ছেলেটি যাকে আমি তোমার নাম উঁচু করতে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, সে এই কাজ করল। কিন্তু দুঃখজনকভাবে ইমরানের বাবা ছিলেন কঠোর ও উগ্র স্বভাবের মানুষ। তাই যেমনটা আশা করা যায় তার প্রতিক্রিয়া ছিল কঠোর। তিনি সালমানকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া থেকে বিরত করলেন এবং বললেন যে তার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটই যথেষ্ট। তিনি তাকে গ্রামে থেকে খেতে শ্রমিকদের সঙ্গে কাজ করতে বাধ্য করলেন। কল্পনা করুন, সালমানের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষক হওয়া, কিন্তু দুঃখজনকভাবে তার সব স্বপ্ন ভেঙে গেল। কেউ জানে না কেন এমন হলো। সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারি না যে এখনও কিছু মানুষ এতটা পশ্চাৎপদ ও সংকীর্ণ মানসিকতার। সালমান তার ভাইয়ের বাড়ি ছেড়ে গ্রামে ফিরে গেলে মরিয়ম খুব খুশি হয়েছিল, কারণ সে অবশেষে এই বিপদ থেকে মুক্তি পেয়েছিল। সে তৎক্ষণাৎ তার প্রতিবেশীকে ফোন করে তাকে ধন্যবাদ জানাল এই কালো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। কল্পনা করুন ষড়যন্ত্র কতদূর যেতে পারে। সময় কাটতে লাগলো, মাসগুলো পেরিয়ে গেল। মরিয়ম আবার তার জীবন সুখে কাটাতে শুরু করল, কিন্তু হঠাৎ তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। সে প্রতি রাতে একটি দুঃস্বপ্ন দেখতে শুরু করল। স্বপ্নে সালমানকে দেখত ঠিক সেই অবস্থায় যেভাবে সে বাড়ি ছেড়ে গিয়েছিল। তার চেহারা তার মন থেকে যেতেই না। কখনো স্বপ্নে সে তাকে ছুরি দিয়ে আঘাত করছে,
কখনো তাকে উঁচু ভবন বা পাহাড় থেকে ঠেলে ফেলছে, আবার কখনো তাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। সময়ের সঙ্গে সঙ্গে তার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। সে ঘুমাতে ভয় পেতে শুরু করলো, চোখ বন্ধ করতে ভয় পেত। মরিয়ম বলে, আমি কিছুই চাইনি, শুধু আমার বাড়িতে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। আমি তাকে এতটা কষ্ট দেওয়ার ইচ্ছা করিনি। সে বেশ কয়েকবার ভেবেছিল ইমরানের কাছে সত্যি কথা স্বীকার করবে, কিন্তু ভয় পেয়েছিল যে এতে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা সে তার সংসার হারাবে। তারপর সে ভাবল তার কোনো আত্মীয়কে পাঠিয়ে সালমানের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার প্রতিক্রিয়ার ভয় পিছিয়ে গেল। এখন আপনাদের প্রশ্ন, ইমরান কি শুরু থেকেই ঠিক করেছিল যখন সে তার ভাইকে বাড়িতে থাকতে দিয়েছিল এবং তার স্ত্রীকে তার সঙ্গে একা রেখে যেত? মরিয়ম কি ঠিক করেছিল যখন সে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সালমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল? হয়তো আপনাদের কেউ কেউ মনে করেন এটি একটি সাধারণ গল্প, কিন্তু আমার মতে এটি বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোকপাত করে। শেষ পর্যন্ত আমাদের স্বীকার করতেই হবে যে নারীদের কৌশল কখনো কখনো অসাধারণ মাত্রায় পৌঁছাতে পারে। এটাই ছিল আজকের গল্প। যদি গল্পটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা এখনও আমাদের চ্যানেল আরবি গল্প, যা বোন কুদি নামেও পরিচিত, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন গল্পের নোটিফিকেশন পান। মন্তব্যে জানান এই গল্প সম্পর্কে আপনার মতামত কি। ইনশাআল্লাহ আমরা আবার নতুন গল্পে দেখা করব। আল্লাহর হেফাজতে থাকুন।